নমস্কার, কেমন আছেন সবাই? ঝুমাস টাইমলাইনে আপনাদের স্বাগত। আজ আমরা চললাম উত্তরপাড়া বইমেলায়। তো বইমেলা যাওয়ার রাস্তাটা কি ভালো সাজিয়েছে দেখুন, সুন্দর লাগছে কিন্তু এই লাইটগুলো। আর রাস্তার দুপাশে কত সব দোকান বসেছে। এই দেখুন বইমেলার গেটটা কি ভালো লাগছে না? অপূর্ব করেছে কিন্তু। চলুন এবার আমরা আস্তে আস্তে বইমেলার ভেতরে ঢুকি। বইমেলায় ঢুকেই বাদিকে দেখলাম এরকম সুন্দর করে অফিস ঘরটা বানিয়েছে, মানে বইমেলা যে এটা বোঝা যাচ্ছে জানেন। এরপর উত্তরপাড়া কোতরাম মিউনিসিপ্যালিটির এই স্টলটাও কিন্তু খুব সুন্দর করেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে এটা দেখলাম। এবার আমার ছেলের বই দেখা, বই পড়া শুরু হয়ে গেছে। আমরা আগে বইয়ের স্টলগুলো ঘুরে নিলাম, নিয়ে তারপর এলাম এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গার। এটা প্রত্যেক দিনই একটা একটা শিল্পী এসে সুন্দর অনুষ্ঠান হচ্ছে। চলুন, আমাদের তো পুরো বইমেলাটা ঘোরা হয়ে গেছে। এবার আপনাদের একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই যে বইমেলাটা কত বড় হয়েছে। খারাপ হয় না জানেন। উত্তরপাড়ায় বইমেলার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি যে কবে বইমেলাটা শুরু হবে, এবং সময়টা খুব কমই থাকে, এখন এক সপ্তাহতেই বইমেলাটা শেষ হয়ে যায়। তো এই সব স্টলে মোটামুটি ভালোই বইয়ের কালেকশান থাকে। আর আমার ছেলেদের তো মানে বছরে একবার এই বইমেলায় এসে কয়েকটা বই না কিনলে ভালোই লাগে না। বইমেলা ঘোরা হলো, বই কেনা হয়েছে। এবার আমার ছেলে খাবার দিকে লক্ষ্য। চলুন খাবার স্টলগুলো আপনাদের দেখাই। এই যে বইয়ের স্টলের পিছন দিকে এরকম খাবার অনেক স্টল হয়েছে। তো আমার ছেলের এখন পছন্দ হয়েছে দুধ পুলি আর মালপোয়া, তো ওটাই সে নিয়েছে। এবার চলুন আমার ছেলে কী বই কিনেছে আপনাদের দেখায়। ও দুটো অঙ্কের বই কিনেছে আর একটা কাকাবাবু সমগ্র। কাকাবাবু হচ্ছে ওর ভীষণ প্রিয় একটা গল্প, এটা পড়তেও ভীষণ ভালোবাসে, তাই এটাই ও কিনেছে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।